দিন ভরে সন্দেশখালির খবর দিয়ে শুরু করতে হবে, তার কারণ বেড়মজুর যেখানে পুলিশের ক্যাম্প রয়েছে। কেন ক্যাম্প না, এখানে গিয়ে অভিযোগ জানানো যাবে। সেখানকার অভিযোগের হিসেবটা একবার নেওয়া যাক। কাদের বিরুদ্ধে অভিযোগ, কার কার নাম উঠে আসছে হিসেব করলে দেখা যাচ্ছে বেশিরভাগ অভিযোগ সিরাজের বিরুদ্ধে। সিরাজ শেখ শাহজাহানের ভাই সিরাজ, কি অভিযোগ উঠছে তার বিরুদ্ধে? আমার সঙ্গে রয়েছেন সরাসরি আমার প্রতিনিধি রয়েছেন জিয়াউল। জিয়াউল, এখনো পর্যন্ত সবচেয়ে বেশি অভিযোগই বোধহয় সিরাজের বিরুদ্ধেই উঠেছে। কি অভিযোগ উঠছে সিরাজের বিরুদ্ধে? দেখো, বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অর্থাৎ সেই অঞ্চলের সভাপতি ছিলেন, অর্থাৎ এই বেড়মজুরের সভাপতি ছিলেন শেখ সিরাজ, শাহজাহানের ভাই। তার নামে কিন্তু এখন ভুরি ভুরি অভিযোগ। মূলত জমি জবরদখল করে কেড়ে নেওয়া, তাদের পাট্টার জমি সেগুলো নিয়ে নেওয়া এবং একের পর এক দোকান, অর্থাৎ বিভিন্ন মার্কেটে যে দোকানগুলো হয় সেই দোকান তার ইচ্ছা মতন সেগুলো তার দখল করা। এই ধরনের ভুরি ভুরি অভিযোগ আজকের এখনো পর্যন্ত 12টা বাজে প্রায় না হলেও 30টি অভিযোগ জমা পড়েছে এই একেবারে যে বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের যে পুলিশ ক্যাম্প রয়েছে সেখানে। অর্থাৎ যে প্রায় 30টি অভিযোগের মধ্যে প্রায় 27টি অভিযোগ এই সিরাজের নামে এবং এই যে 27টি অভিযোগ পড়েছে সবগুলোই কিন্তু জবরদখল করা, জমি দখল করা এবং বেশ কিছু অভিযোগ করে সরকারি পাট্টা দেওয়া জমি সরকার থেকে দেওয়া হয়েছিল গরিব মানুষদেরকে। সেই পাট্টা জমি একজনের প্রায় 9 বিঘা, একজনের প্রায় 8 বিঘা। অর্থাৎ এই ধরনের ভুরি ভুরি অভিযোগ কিন্তু সব শেখ সিরাজের নামেই করছেন এবং তারা একটা যেটা অভিযোগ করছেন যে বিএলআরওর কাছে তারা অভিযোগ নিয়ে গেছিলেন যখন বছর 3 আগে তার জমি কেড়ে নেওয়া হয়েছিল এবং তখন বিএলআরও অফিস থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল এখানে কোনো অভিযোগ নেওয়া হবে না, সবটাই শেখ শাহজাহানের কাছে যেতে হবে। এবং যখন তারা কাগজপত্র নিয়ে শেখ শাহজাহানের কাছে যায় তখন তাদেরকে সেই কাগজপত্র ছিঁড়ে দিয়ে তাদেরকে এলাকা ছাড়া করা হয়। কেউ এলাকায় আর তারা থাকছেন না। এখন নতুন করে যেহেতু অভিযোগ জমা নিচ্ছে পুলিশের পক্ষ থেকে, তাদের উপরে ভরসা নেই প্রশাসনের উপরে, কিন্তু যেহেতু পুলিশ নিচ্ছে সেখানে প্রচুর পুলিশ রয়েছে, সম্ভবত তারা সেই জমি ফেরত পাবে এই আশায় তারা আবার এই নতুন করে কাগজ জমা দিচ্ছেন, জমির কাগজ, পাট্টার কাগজ এবং দোকানের একাধিক যে কাগজ সেইগুলো। ফলে এখন দেখার বিষয় সেই জমি তারা ফেরত পায় কিনা। অর্থাৎ তারা কিন্তু এই যে ভুরি ভুরি যে অভিযোগ করছে সবটাই শেখ সিরাজের নামে। অর্থাৎ দিনের পর দিন প্রায় বছর একটা বিষয় খুব লক্ষণীয়, তা হলো যখন আমরা দেখিয়েছিলাম গতকাল আমাদের এক্সক্লুসিভ ফুটেজ ছিল, সেই তালিকা ছিল যে তালিকা বলছে যে 150 জনকে 150 জনকে জমি ফিরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ অভিযোগ করলে জমি ফেরত পাওয়া যাবে এটা মানুষ বুঝতে পেরেছেন বলেই অভিযোগ। এবং কার বিরুদ্ধে কারা জমি দখল করেছিল সেই নামগুলো বলতে হবে। এবার মানুষ মুখ খুলছেন কারণ পুলিশ পিকেট রয়েছে, পুলিশ রয়েছে, পুলিশের উপর আস্থা ফিরছে, ভরসা ফিরছে। সেই জন্যই এবার সিরাজের নাম উঠে আসছে বারবার সবাই বলছেন সিরাজ এই সব কিছুর মূলে এবং সিরাজই জমি দখল করেছে জোর করে। যতগুলো অভিযোগ এসেছে প্রায় সবকটাই সিরাজের বিরুদ্ধে। যারা অভিযোগ করেছেন কি বলছেন শুনুন। দীর্ঘ 20 বছর ধরে আমি এখানে ব্যবসা করছি, নিজস্ব জায়গা দোকান কেনা একসাথে করে। সিরাজ ডাক্তার ওই জায়গা আমাদের মানে উঠিয়ে দিয়েছে মার্কেট করবে বলে, মাটি ফেলার সুবিধার্থে বললো পরে দোকান দেবো করে আশ্বাস দিয়ে আজ কয়েক বছর ঘুরেছে, দোকান দিচ্ছে না। তার জোর করে আমাদের দোকানটা বলে ভেঙে নাও, আমাদের মাটি ফেলেনি বলে এখনো পর্যন্ত দেয়নি বলে অভিযোগ করে। 8 বিঘা জমি কে দখল করেছে? সিরাজ ডাক্তার। কবে দখল করেছে? 3-4 বছর। হ্যাঁ, 4 বছর হচ্ছে। 4 বছর কাগজটা নেই। প্রতিবাদ করেননি? হ্যাঁ, ও বলে আমাদের বর্গা জমি ছিল, বলে তোমাদের মালিকের কাছে কিনে নিয়ে এসেছে। গ্রহণ করছে, এটা আমাদের একটু আশা আছে হয়তো এবার আমার ফেরত। হ্যাঁ, সেই হিসেবে আশা করে আমি কলকাতা থেকে চলে এসেছি। আমি কলকাতায় চলে গিয়েছিলাম এইসব গঙ্গল থেকে দূরে থাকার জন্য। এটা গেল বেড়মজুরের ছবি। অভিযোগ উঠছে মাঝের পাড়া থেকেও। প্রাক্তন পঞ্চায়েত প্রধান তপন সর্দার, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে একের পর এক অভিযোগ। এবার সেই অভিযোগ খতিয়ে দেখতে বিডিও মাঝের পাড়ায়। বিডিওর কাছে কি অভিযোগ করছেন তারা শুনবো। আমার সঙ্গে অমিত রয়েছেন, প্রতিনিধি অমিত। দেখো, এই মুহূর্তে আমি রয়েছি মাঝের পাড়া দম্বলপাড়া এলাকাতে। এখানে সরকারি উদ্যোগে জমি সংক্রান্ত অভিযোগ যদি থাকে তার ক্যাম্প, অর্থাৎ কিছুক্ষণ আগে এখানে বিডিও এসেছিলেন 2 নম্বর সন্দেশখালী 2 নম্বর ব্লকের। কারণ এই এলাকাতেই গতকাল আমরা দেখেছিলাম এলাকার মহিলারা প্রাক্তন প্রধান তপন সর্দারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তারা এনেছিলেন। কি অভিযোগ এনেছিলেন? জব কার্ডের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনেছিলেন, আবাস যোজনার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনেছিলেন
এমনকি কাজ করিয়ে টাকা না দেওয়ারও অভিযোগ এনেছিলেন। পাশাপাশি তার বাড়ির পাশে একটা আইসিডিএস কেন্দ্র রয়েছে, সেন্টার রয়েছে, সেখানে বাচ্চাদের স্কুল রয়েছে, সেখানে খাটাল তৈরি করে দেওয়া হয়েছে। এই সমস্ত অভিযোগ ব্লক অফিসে পৌঁছতেই আজকে সকাল থেকে এখানে ক্যাম্প করা হয়েছে, সেখানে অভিযোগ নেওয়া হচ্ছে। যে টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকেছিল সেই টাকা এখানকার প্রাক্তন প্রধান সেই টাকা তুলে নিত সাধারণ মানুষের থেকে। এই কি অভিযোগ উঠছে আজ বিডিও যখন গেছে, বিডিওর কাছে কি অভিযোগ করছেন ওরা, শুনুন। অভিযোগ মধ্যে ওই ওই জব কার্ডের টাকা যে প্রধান নিয়ে নিচ্ছে। প্রধান আগে ছিল, এখন আর নেই প্রধান। এই তো অনেক দিনের টাকা নিচ্ছে। তো জব কার্ডে কোনো টাকা আপনার না, পাইনি। জব কার্ডের টাকা প্রধান সব তুলে তুলে খেয়েছে, 4,000 2,000 বলে আমার টাকা এগুলো আমাদের টাকা তুলে দাও, এক্ষুনি তুলে দাও ব্যাংকে, ধামাখালি। হ্যাঁ, ধামাখালি ওই টাকা তুলে এনে আবার নিয়ে যাবে। আর আমাদেরও ব্যক্তিগত টাকা যা রাখা হয় সেও নিয়ে গেছে, যে আমার টাকা বলে। বাড়ি দিয়েছিল ঢুকিয়ে টাকা, তাই এরকম 10,000 টাকা, 1 টাকা কম নেবে না। ঘরের টাকায় 2 কিস্তি না 3 কিস্তি ঢুকেছিল, হ্যাঁ, তাই দিয়েছি 10,000। আর এইসব অভিযোগ শোনার পর বিডিও কি বলছেন শুনুন। 2-1টা অভিযোগ দেখলাম যে জব কার্ডের টাকা আমাদের তুলে দিতে হয়েছে, ঘরের টাকাও কিছু লোক পেয়েছিলেন, তারা অভিযোগ করছে ঘরের টাকা তুলে দিতে হয়েছে। তা যেগুলো এই রকম টাইপের অভিযোগ, সেটা তো আমাদের এনকোয়ারি করতে হবে, আমরা তদন্ত করে দেখে নেবো যে ব্যাপারটা কি হয়েছে।